এই বাসটা দেখুন এরকমই কিন্তু স্পিডে যায় বরাবর, তাই এত আগে পৌঁছায়। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন সেক্টর 5 এর বাস স্ট্যান্ড 215 এ আর 201 যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের সামনে আছি। এখান থেকে মানে এই বাসটা হচ্ছে হাওড়া যাওয়ার একদম রাজা বাস বলতে হবে, এবং হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত আসার সব থেকে টপ বাস। এটা হচ্ছে মহিষবাদন থেকে সোজা হাওড়া স্টেশন। তো কতক্ষণ লাগছে, কখন কি বাস থাকে না থাকে, কোথায় কতক্ষণ দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা, আর চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা জিনিস আপনাদেরকে রেখেছি, দেখতে পাচ্ছেন এইদিকে যদি আপনারা সোজা চলে যান তাহলে সেক্টর 5 এর যে মেট্রো স্টেশন পেয়ে যাবেন। তো চলুন এখন বাসে উঠে যাক, তারপরে সম্পূর্ণ জার্নিটা দেখতে থাকুন কতক্ষণ কোথায় কি লাগছে না লাগছে ইচ এন্ড এভরিথিং। স্যারই কত বাস লাইন দিয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন। 215 সল্টলেক থেকে হাওড়া স্টেশন বা মহিষবাদন থেকে হাওড়া স্টেশন আপনি তো চলুন সবার আগে এই বাসের ইন্টেরিয়রটা দেখে নিই। দেখতেই পাচ্ছেন সামনেটা অনেকটা স্পেস আছে, আর দু সাইডে এরকম লম্বা লম্বা সিট আছে। আর সামনে কিন্তু হ্যান্ডিক্যাপ এবং সিনিয়র সিটিজেনদের পাশাপাশি সিট আছে। লেফট সাইডটা পুরোটাই কিন্তু লেডিসদের জন্য, আর লম্বা লম্বা সিট অনেক বেশি আছে। সামনেটাতে অনেকখানি দাঁড়ানোর জায়গা আছে। ফার্স্ট বাস কখন থাকে? খাতা কলমে 5:30। মানে খাতা কলম বাদে এমনি 3টে থেকে 4টে। সকাল হ্যাঁ 3:30। সকাল 3:30 থেকে পাওয়া যায়। আর কতক্ষণ ছাড়া ছাড়া থাকে? ওর কোনো গ্যারান্টি নেই, সকালে 2-3টেও যায়, আবার রাত 10টা পরেও যায়। ও আচ্ছা আচ্ছা। আর লাস্ট কটায় রাত্রি? হ্যাঁ 9:30। দেখতে পাচ্ছেন 12টা 8-এ আমাদের বাসটা ছেড়ে দিল বাস স্ট্যান্ড থেকে। তো কতক্ষণ লাগে না লাগছে ফাইনালি আমাদের বাসটা নবদিগন্ত বাস স্ট্যান্ড বা 215 নম্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে পড়ে ডান দিকে টার্ন নিচ্ছে। আর ডান দিকে টার্ন নিয়ে দেখতে পাচ্ছেন প্রথম যে স্টপেজটা সেটা হচ্ছে অপোজিট সাইডে। দেখুন দেখতে পাচ্ছেন গোদরেজ যে ওয়াটার সাইড আছে সেই ওয়াটার সাইডের সামনে হয়ে যাচ্ছে। আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর যে রাস্তাটা। এই রাস্তাটা না মানে সবসময় এত সুন্দরই সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আজকের আকাশটা দেখুন কত সুন্দর মেঘ। এরপর আমরা পেরোচ্ছি ফায়ার ব্রিগেড, তারপরে আমরা এসডিএফ থেকে। এই রাস্তাটা এখন যতটা ফাঁকা দেখছেন অফিস টাইমে কিন্তু মানে এই রাস্তাতে চলাফেরার জায়গা থাকে না। এখন নলবন ফুড পার্ক বেরোচ্ছে। তো এই নলবনের এখানে কিন্তু এই যে রেস্টুরেন্টগুলো যতগুলো আছে না, এগুলো কিন্তু মাছের জন্য বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছেন পুরীভোজ নলবন ফুড পার্ক। এখানে এলে আপনারা কিন্তু ভ্যারাইটিস রকমের মাছের আইটেম পাবেন। এটা কিন্তু মাছের হাব বলতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা এবার ডান দিকে বাঁকবে, আর এটা কি বলা হচ্ছে এসডিএফ মোড়। এসডিএফ মোড়ের পরে পেয়ে যাবেন আপনি ওয়েবেল মোড়, তারপর ফার্স্ট গেট, তারপর সোজা কলেজ মোড় থেকে আমাদের বাসটা বাম দিকে বাঁকবে। মোড় থেকে আমাদের বাসটা সোজা বাম দিকে বাড়ছে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে বাম দিকে গেলে নববিবেকানন্দ ভবন, স্বাস্থ্য ভবন যেতে পারবেন। সোজা গেলে করুণময় সেক্টর 5 মেট্রো স্টেশন যেতে পারবেন। কলেজ মোড়ের পর সোজা আইবিএম পেরিয়ে পরে টেকনো ইন্ডিয়া পেরিয়ে পরে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে উইপ্রো মোড়। উইপ্রো মোড়ের পর 12টা বেজে 21 মিনিটে আমাদের বাসটা এখন যে পেরোচ্ছে, এখন দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে আপনার উইপ্রো বাস স্টপ বলতে পারেন আপনি। এখান থেকে সোজা যাচ্ছে করুণময়। আমাদের বাসের ভাড়া দেখতে পাচ্ছেন এত দূর যাবো মাত্র 20 টাকা নিল, একদম লাস্ট থেকে ফার্স্ট। করুণময় ঢোকার ঠিক আগেটাতে কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন গাছের উপর ফুল ফুটেছে সবে, আর মেঘলা আকাশ, এত সুন্দর ক্লিন লাগছে ওয়েদারটাকে, কিছু বলার নেই। সামনেই দেখতে পাচ্ছেন করুণময়ী মেট্রো স্টেশন। করুণময়ী মেট্রো স্টেশনের সামনে হয়ে আমরা যাব না, তার আগে ডান দিকে বাঁকবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা করুণাময়ীতে পৌঁছে গেছে। তো এখন ঘড়িতে বাজে 12টা 25 করুণাময়ী সোজা স্টেশনে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বেঁকে গেল। এই বাসের রুটটা কিন্তু অনেকটাই আলাদা, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন। এর পরবর্তী স্টপেজে আমাদের এই বাসটা হচ্ছে 9 নম্বর ট্যাঙ্ক। 9 নম্বর ট্যাঙ্কের এই যে আইল্যান্ডটা পেরিয়ে পরে আপনারা পেয়ে যাবেন এজে ব্লক সল্টলেক। এই এজে ব্লকের এই পোর্শনটা জাস্ট দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না, একদম সাজানো গোছানো, কত ক্লিন দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো। এরপর 9 নম্বর বাস স্ট্যান্ডের পর 7 নম্বর যে জল ট্যাঙ্কি, সেই 7 নম্বর জল ট্যাঙ্ক থেকে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন বাম দিকে বেঁকে যাচ্ছে, এবং বাম দিকে বেঁকে আমাদের বাসটা সোজা যাবে বৈশাখী আইল্যান্ড। এখান থেকে বাম দিকে বেঁকে গেল। এই যে দেখতে পাচ্ছেন 206 নম্বর বাস স্টপেজ পেরোলো আমাদের বাস। 206 নম্বর বাস স্ট্যান্ডের পর আমাদের বাসটা 7 নম্বর আইল্যান্ড পেরোচ্ছে। তারপর আমাদের বাসটা মেন যে আইল্যান্ড সেটা হচ্ছে বৈশাখী আইল্যান্ড, যেটা অনেক পপুলার। সেই বৈশাখী আইল্যান্ড পেরোচ্ছে। বৈশাখী আইল্যান্ড পর 4 নম্বর ট্যাঙ্ক পেয়ে যাবে। 4 নম্বর ট্যাঙ্ক থেকে অনেক মানুষজন ওঠে। এই 4 নম্বর ট্যাঙ্কটা অনেক পপুলার একটা জায়গা, অনেক মানুষজন বিধাননগর থেকেও আসে। দুপুর 12টা বেজে 36 মিনিটে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন বিডি বাস স্টপ পেরোচ্ছে। দুপুর 12টা বেজে 38 মিনিটে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন পিএনবি আইল্যান্ড পেরোচ্ছে। এটা হচ্ছে সেক্টর 1 এর পিএনবি আইল্যান্ড। আর লেফট সাইডে দেখতে পাচ্ছিলেন যে বাসগুলো আসছে, এগুলোও কিন্তু বিধাননগর বাস স্টপ হয়ে দেখতে পাচ্ছেন। আমরা এখন উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টের যে ওভারব্রিজ, সেই ফ্লাইওভারের নিচ হয়ে পেরোচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন জাপানি গেট। হাওড়া থেকে সোজা সল্টলেকের যে বাসটা, এইটার ভিডিও আগের ভিডিওটাই আমি করেছি করুণময়ী থেকে যেটা যায়, এই ভিডিওটা অবশ্যই দেখবেন যদি না দেখেছেন। আমরা এখন দেখতে পাচ্ছেন হিডকোর যে মোড়, সেই হিডকোর মোড় পার হচ্ছে। আর লেফট সাইডে পুরো এই এরিয়াটা অনেক বড়, অনেক মানুষজন এখান থেকে ওঠে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন উল্টোডাঙ্গা স্টেশনের সামনেই আছি, আর তাই কত কত
গাড়ির ভিড় দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু নামার সময় এবং ওঠার সময় অবশ্যই দেখে উঠবেন, তাছাড়া যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই অটো ড্রাইভারগুলোর কোনো ঠিক থাকে না। আর যেতে যেতে লেফট সাইডে যে বাম দিকে যে দেখতে পাচ্ছেন মার্কেটটা, এটা কিন্তু বিধাননগর বা উল্টোডাঙ্গার মেন মার্কেট। এখানে আপনারা সমস্ত কিছু পাবেন। উল্টোডাঙ্গার যে বাস স্টেশন আছে লেফট সাইডে দেখতে পাচ্ছেন সেই সরকারি বা বেসরকারি যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এবং কি শুধুমাত্র এনবিএসটিসির বাসগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে। দেখতে পাচ্ছেন এখন বাজে 1টা বেজে 5 মিনিট। বাম দিকে গেলে শিয়ালদা, ডান দিকে গেলে শ্যামবাজার, আর সোজা গেলে শোভাবাজার। আমরা এখন শোভাবাজারের দিকে যাচ্ছি। আমরা এখন গৌরবাড়ির লেন, যে সেই গৌরবাড়ির লেনের রাস্তাতে আছি। আর গাইস দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে খান্না মার্কেট। তো খান্না মার্কেট নিয়ে ডিটেলসে ভিডিও আছে। খান্নার যে হাট, সেই হাট নিয়ে, যেটাকে হরিসার হাটও বলা হয়, সে নিয়ে ডিটেলসে ভিডিও আছে। কলকাতার সব থেকে চিপেস্ট মার্কেট আপনি বলতে পারেন, পাইকারি এবং খুচরো একদম কম দামে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে শুরু হয়ে গেছে। এই নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক আমি আরও একবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন খান্নার মোড়, ওদিকে L238 বারাসাত হাওড়ার বাসগুলো, এ নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। এই জায়গাটার এই রোডটা না, মানে সব সময় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে ভিড় থাকে, এটাই হচ্ছে মেন সমস্যা। নাহলে এই দিকে যে বাসগুলো যায়, সেই বাসগুলো কিন্তু টানে খুব ভালো এবং রুটগুলোও ইউনিক, শুধুমাত্র ভিড়টাই বড় প্রবলেম। আমাদের বাসটা 12:55 হাতিবাগান বিধান সরণি পেরিয়ে পরে এখন আমাদের বাসটা দেখতে পাচ্ছেন শোভাবাজারের যে মোড়, সেই শোভাবাজারের মোড় পেরোচ্ছে। শোভাবাজারের মোড়ের ওই যে লেফট সাইড দেখতে পাচ্ছেন মিত্র ক্যাফেটা, এটা কিন্তু যথেষ্ট পপুলার। আমাদের বাসটা সোজা যাবে এখানে। শোভাবাজার মেট্রো পেরিয়ে পরে আমাদের বাসটা এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর মা দুর্গা প্রতিমাটা। আমাদের বাসটা বিকে পাল এভিনিউ থেকে লেফট সাইডে ধরছে, মানে বিকে পাল এভিনিউ যে রোড, সেই রোডে এখন আমরা যাব। তো বন্ধুরা আর যাই বলুন, এই রাস্তায় কিন্তু যথেষ্ট গিঞ্জি এরিয়ার মধ্যে বাস খুব স্পিডে চালানো যায় না। আর লেফট সাইডে অনেক অফিস আছে, আপনি বলতে পারেন যে কুরিয়ার সার্ভিসগুলো আছে তাদের অফিস। এখান থেকে প্রচুর মাল ট্রান্সপোর্ট হয়। আর আমরা এখন সোজা যাবো আহরিটোলা। আহরিটোলা থেকে বাম দিকে বেঁকে সোজা বড় বাজার হয়ে আমরা বেরোবো। বাম সাইডে এই যে বড় বড় লরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ট্রান্সপোর্টের মাল লোড হয়। দুপুর 1:08 দেখতে পাচ্ছেন আমরা এখন যাদুলাল মল্লিক স্ট্রিটের সামনে আছি, মানে আমরা বড় বাজারের ঠিক একটু আগে আছি। আমি এখন আছি সত্যনারায়ণ পাল যে এসি মার্কেট আছে, সেই মার্কেটের একটু আগে। আর এই সাইডটাতে গাইজ সারি সারি লাইন দিয়ে ব্যাগ বিক্রি হচ্ছে, মানে স্প্ল্যানেডের থেকে অনেক বেশি বড় মার্কেট দেখেই বোঝা যাচ্ছে। জাস্ট দেখুন সারি সারি লাইন দিয়ে সব রকমের ব্যাগ আপনারা পাবেন। শুধু তাই না, এই রোডটাতে কিন্তু শাড়ি এবং পাঞ্জাবিরও বেশ ভালো ভালো দোকান রয়েছে। আর এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয়। এই 1 মিনিটের রাস্তাটা এখানে 5 মিনিট লাগে, কারণ সবসময় এত মানুষজন এই জায়গাটাতে ঘোরাফেরা করে এবং কেনাকাটা করে। ফাইনালি দেখতে পাচ্ছেন গুরুদুয়ার যে আছে, সেই গুরুদুয়ারের সামনে হয়ে আমরা বড়বাজার যে মেন রোড সেখানে বেরিয়ে গেলাম। দুপুর 1:15 দেখতে পাচ্ছেন বড়বাজারের যে মনোহর দাস চক যে মোড় আছে, সেই মোড়ে আমরা এখন আছি। ফাইনালি দেখতে পাচ্ছেন বারবন যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের সামনে হয়ে আমরা চলেছি এবং আমরা ডান দিকে বাঁকবো এখান থেকে, কারণ আমরা ব্রিজের সাইড হয়ে যাব এবং এটাই হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট আপনি বলতে পারেন। শুধু তাই না, হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার যে অটো চলে সেটাও কিন্তু এই সামনেই অটো স্ট্যান্ড আছে, সে নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন দেখে নেবেন। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর হাওড়া ব্রিজটাকে জাস্ট কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর ওয়েদারটা জাস্ট দেখুন, গঙ্গা বক্ষের মাঝখানে, আর কত কত মানুষের ভিড় দেখুন। আমরা প্রায় হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনটা সামনেই, আর কত কত যানবাহন জাস্ট দেখুন। হাওড়া ব্রিজের স্টার্টিং এ ফাইনালি 1:22 আমাদের বাসটা পৌঁছালো। প্রায় মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট নিয়ে নিল। আজ ছিল শনিবার, আজকে আমি একদম দুপুরে এসেছি। কোনো কিছু ভিড় থাকার কথা নয়, অফিস টাইম নয়, সমস্ত কিছু ছুটি, তাও এতক্ষণ টাইম লাগলো। কারণ এই বাসের রুটটা যে না, সেটা হচ্ছে শহরের ব্যস্ততম যে রুটগুলো, সেই রুটগুলোর মাঝখান দিয়ে আসে, মানে মেন মার্কেটগুলোর মাঝখান দিয়ে আসে। তাই এই বাসটায় কম ডিস্টেন্স এতটা বেশিক্ষণ টাইম ধরে কভার করে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাবেন, তো এই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের যে স্টার্ট, মানে বাসগুলো যেখান থেকে শুরু হয় এখানটাতে দাঁড়িয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 215 A/1 এই যে মহিষবাথান হাওড়া যে দেখতে পাচ্ছেন